তৃণমূল পঞ্চায়েতকে লক্ষ্য করে এলো পাথারি গুলি। গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের আরও এক সঙ্গী। আশঙ্কাজনক অবস্থায় দুজনেই উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাতেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধানকে দেখতে যান তৃণমূলের জেলা সদস্য সভাপতি গৌতম চৌধুরী। গুলিবিদ্ধ ওই পঞ্চায়েত প্রধানের নাম দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। তিনি বেলুরের সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকায় প্রভাব রয়েছে তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ দেবব্রত মণ্ডল এক সঙ্গীর সঙ্গে বাইকে করে বিয়ের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় ষষ্ঠীতলা মালিবাগানের সামনে তাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, দুটি গুলি লাগে পঞ্চায়েত প্রধানের শরীরে। বাবু মণ্ডলের সঙ্গেই বাইকে ছিলেন অনুপম রানা নামের আরেক সঙ্গী। তার শরীরেও গুলি লেগেছে। একেবারে রক্তাক্ত অবস্থায় দুজনে সেখানেই লুটিয়ে পড়েন। স্থানীয় মানুষজন প্রথমে তাদের বেলুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুতই উত্তর হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা গৌতম চৌধুরী জানিয়েছেন, কিভাবে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।